কিন্তু যাদের নেই, যারা কাঙাল, যারা গরিব, তারা কিভাবে যজ্ঞ করবে? তেমনি কলির মানুষ যজ্ঞও করতে পারবে না। তারপরে হচ্ছে পরিচর্যা। এখন যদি বলা হয় যে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ওমা ভগবানের পরিচর্যা করতে কয়জন মায়েরা করবে, বাবারা করবে? কজন করবে? করবে না, সাদের ঘুম নষ্ট হয়ে যাবে। মহাজন বলছে দিন গেল মিছা কাজে, রাত গেল নিদ্রি, না ভোজিল রাম আকৃষ্ট চরণ আরবিন্দে। দিন আমাদের বিভিন্ন কাজের মধ্যে চলে যায় মা, আর রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন যে সকাল হয়ে যায় আমরা কিছুই বুঝতে পারি না। হরি বল। তাহলে পরিচর্যা করাও আমাদের পক্ষে কঠিন। সেই জন্য আমার মহাপ্রভু বললেন, রেজি তোমাদের ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন কিচ্ছু করতে হবে না ঠাকুর। তাহলে কলির জীব উদ্ধার হবে কিভাবে? বলে শোনো, যাগ যজ্ঞ পূজা অর্চন করলে তোমাদের যে ফল হবে বদন ভরে প্রেমানন্দে একবার তোমরা বদন ভরে যদি একবার হরি বল বলতে পারো তাহলে সবাই মিলে আমরা প্রেম সে বলবো। সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে গাইব। ও প্রেমানন্দে মেতে হরি বল। আচ্ছা মায়েরা দিকে বন্যা হয় নাকি? হয় না। হ্যাঁ, কিন্তু আমাদের নদিয়া নবদ্বীপে কিন্তু প্রত্যেক দিন বন্যা হয়। নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। দুটো হাত তুলবেন, এক হাত দ্রৌপদীর মতো অবস্থা হয়ে যাবে, দুটো হাত তুলতে হবে। 8 বার? বাবা মাগু, চরণে আপনার প্রণাম। বাহ, গৌর দর্শন করেছেন, হরি বল। তামা সবাই মিলে দুটো বাহু তুলে আজকে আমরা গাইব মনের আনন্দে। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে। সবাই করতালি দিয়ে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে।